শিবির, জামাত এদের বিরোধিতা করতেই হবে। এরা যদি হ্যাঁ বলে আমি বলবো না, এরা যদি না বলে আমি বলবো হ্যাঁ। এদের বিরোধিতা করেই যাবে। ওই যে ছাত্রদলের সভাপতি রাকিব বলেছে না, দায় চাপিয়ে দাও। শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ শরীফ ওসমান হাদির নামে একটি হলের নাম প্রস্তাব করিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এটা রাজি হয় নাই। এ কারণে শিবির সেখান থেকে ওয়াক আউট করে বেরিয়ে এসেছে। শিবির বিশ্ববিদ্যালয়ের জন্য, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য কাজ করার জন্য ফান্ড চায়। ঢাকা বিশ্ববিদ্যালয় তাদেরকে ফান্ড দেয় না, ওদেরকে কাজই করতে দিবে না, ওদেরকে ব্যর্থ প্রমাণ করতে হবে। এই জন্য একটা গল্প বলি চমৎকার। একবার নিজের থেকে, নিজের জীবনের গল্প, আমার মনে হয় এটা আরেকবার বলেছিলাম। আমি এক আওয়ামী লীগের নেতার দোকানে পত্রিকা পড়তাম। তখন ধরেন 8 বা 7 পড়ি, ক্লাস 4 থেকে আমি পত্রিকা পড়ি। তো আমি রেগুলার সেখানে পত্রিকা পড়তে যেতাম, রুটিন একদম 11টা বাজে পত্রিকা পড়তে যেতাম। তো 1 ঘন্টা পত্রিকা পড়তাম। তো একদিন আমাদের স্কুলেরই বড় ভাই, একটা ক্লাস 10-এ পড়তো, সে স্কুলের পাশের একটা মেয়ের সাথে রোম্যান্টিক অবস্থায় অথবা দেখা করতে গিয়ে বা চিঠি দিয়ে ধরা খাইছে। আমি ব্যাপারটা কিভাবে জানলাম? ওই দিনের মতো আমি বাসা থেকে বের হলাম, বেরিয়ে পত্রিকা পড়তে যাচ্ছি। তো একটা ম্যাচ ছিল আমাদের বাসার পাশে, একটা ব্যাচেলর ম্যাচ ছিল। ওটার দরজা ছিল, গেট ছিল টিনের। তো ভিতর থেকে আমাকে একটা লোক ডাকছে, ফিসফিস ফিসফিস করে আমার নাম ধরে ডাক দিচ্ছে। এখন আমি কোনো দিক থেকে আমি বুঝতেছি আমার নাম, কিন্তু চারদিকে তাকায় বুঝতে পারলাম না। তখন টোকা দিল, টোকা দেওয়ার পর এদিকে তাকালাম, ছিদ্র দিয়ে দেখা যাচ্ছে। তখন সে আমাকে বলছে, ভাই আমাকে মেরে সব শেষ করে দিছে, হাত পা। আমি বললাম যে কে মারছে? ফাহিমার ভাই। কোন ফাহিমা? ওই যে চাউলের ব্যবসায়ী, চালের ব্যবসায়ীর মেয়ে ফাহিমা। ফাহিমার ভাই, তার একটা নাম ছিল, সরি নামটা বলে ফেলছি না, তো এক্সট্রিমলি সরি। তো এখন আমি বললাম যে কি হবে? আজকে তো সাল্লিশ আছে, জোহরের পরে, জোহরের নামাজের পরে বিচার আছে, মানে গ্রাম্য সাল্লিশ হয় না, সালিশ। তো আমি কইছে কি সালিশে কি ডিসিশন চাস তুই? কয় আমি চাই মিটমাট হয়ে যাক। আমি কই ওরা যদি বলে বিয়ের কথা বলে, কথা হলে তো খুব ভালো। সে খুব রাজি, এটাতে খুব খুশি হইল। সে বিয়ের কথা বলাতে সে খুব খুশি হয়েছে, কিন্তু আবার বলল আমার আব্বা তো আসলে বিয়েতে রাজি হবে না। দেখেন কোথাকার বাতাস কোথায় গিয়ে গড়ায়। তো তার সাথে কথাটা বলে সে আসলে মনের দুঃখটা প্রকাশ করছে আমার কাছে। আসলে আমার কাছে বলে কিছুই হবে না। তো আমি গেলাম ওই লোকের দোকানে, আওয়ামী লীগের নেতার দোকানে পত্রিকা পড়ার জন্য। আমি জনকণ্ঠ পত্রিকা, তখন আমার প্রিয় পত্রিকা, এটা পত্রিকা পড়তেছি। জনকণ্ঠ পত্রিকায় একটা কলাম লিখত আবেদ খান, কালের কণ্ঠ, কলামের নাম কালের কণ্ঠ। এরপরে ওই আবেদ খানই কিন্তু এই বসুন্ধরার এই পত্রিকা বের করে, সম্পাদক ছিল সে, তার ওই কলামের নামেই দেয়া হয় কালের কণ্ঠ। ঠিক আছে, সে কিন্তু রেগুলার কলাম লিখত কালের কণ্ঠ। হ্যাঁ, তো গেলাম ওখানে বসতেছি। তো সে ওই যে আওয়ামী লীগের নেতা, সে এক পর উপজেলা চেয়ারম্যান হয়েছে, অনেক বড় নেতা হয়েছে। আমরা যখন পত্রিকা পড়ি তখন নেতা ছিল না। তো সে বলতেছে, আমার বলতেছে দেলোয়ারের কি ঘটনা ঘটাইছে জানস? আমি কই না, দেলোয়ার যার কথা শুনে গেলাম। আমি বলতেছি যে না তো জানি না। দেলোয়ার তো ফাহিমার লগে গন্ডগোল করাইছে, এখন ধরাই দিব দেলোয়ারের বাপরে। দেলোয়ারের বাপ মানে ধার্মিক মানুষ, মানে যে ধরা খাইছে প্রেম করতে গিয়ে। এখন বলতেছে কিভাবে ধরাইবেন? আমি বললাম যে কীভাবে, বিয়ে পড়াই দেব। এখন আমার মুখ দিয়ে বেরোই গেছে
কথাটা মিশা কথা। তাই বলছে যে জামাতের লোকরা তো বলছে যে বিয়ে পড়াই দিবে। দেখলাম আওয়ামী লীগের নেতা ঠাস করে দাঁড়ায় গেছে, একদম দুম করে দাঁড়ায় গেছে বসা থেকে, তইলে তো বিয়ে হইতে দেওয়া যাবে না, এই বিয়ের বিরোধিতা করবেই। অথচ একটু আগেও সে সিদ্ধান্ত নিছে আমরা বিয়ে পড়াই দিব, তারা বিয়ে পড়াই দিবে। হ্যাঁ, যখন আমার মুখ থেকে এটা শুনছে তখন সে বলতেছে যে তাইলে বিয়ের বিরোধিতা করতে হবে। এই হইল, তার নাম হইল হাফিজ উদ্দিন, উপজেলা চেয়ারম্যান। হ্যাঁ, এখন সে সম্ভবত পলাতক। তো সে অনেক মানুষকে নষ্ট করছে এলাকায়, অনেক ভালো ভালো ছেলেকে মদ সিগারেট বিড়ি খাওয়ানো শিখেছে। প্রথমে ব্যাট বল দিত, ভালো ভালো ছাত্রদেরকে ব্যাট বল দিয়ে সে প্রলোভন দিত, তারপর তার ক্লাবের সদস্য করত, তারপরে ক্লাস মিস করাইতো। হ্যাঁ, এরপরে ধীরে ধীরে মদ গাঁজা ধরাইতো, তার পার্মানেন্ট কর্মীতে রূপান্তরিত করতো। এই কর্মীদেরকে দিয়ে বিলিভ ইট অর নট আমাদের সামনে, চোখের সামনে দেখছি, তার সাথে আমরা আগ থেকে মেশার কারণে দেখছি সে এই কর্মীদেরকে দিয়ে সে উপজেলার ভাইস চেয়ারম্যান হয়েছে। বুঝতে পারছেন? হ্যাঁ, আমাকেও সে বিপথে নিছে। সে একবার আওয়ামী লীগের একটা পদ দিয়ে দিয়েছে আমাকে নিয়ে। বুঝতে পারছেন? আল্লাহ হেফাজত করছে। আওয়ামী লীগের না, সরি, এটা হইল বঙ্গবন্ধু শিশু কিশোর সংগঠন। আমি কখনো মাদ্রাসায় পড়ি নাই, ঠিক আছে। সে একদিন আরবি লিখতে দিছে আমাকে, আরবি। সে কিন্তু আমার ভিডিও দেখে, হাফিজ ভাই, সে কিন্তু আমার ভিডিও দেখে। সে আমাকে বলছে ফোন করে যে আমি কিন্তু তোর ভিডিও দেখি, এই কারণে বলছি আমার কথাকে চ্যালেঞ্জ করতে পারবে না। সে আরবি লেখা সুন্দর ছিল আমার, আমি মাদ্রাসায় পড়ি না কিন্তু আরবি লিখতে পারতাম, এখন অত পারি না। তো সে একটা চিঠি লিখছে কাউকে, সে বলতেছে কাউকে লোক খুঁজতেছে যে এটার উপরে সে আরবি বিসমিল্লা লেখাবে। তা আমি বলছি আমি লিখে দিই। যে তুই পারস নাকি? আমি বলছি দেন। তা আমি লিখে দিছি, তার খুব পছন্দ হয়েছে লেখাটা। এরপরে সে আমাকে আরও 2-1 দিন চাটা খাওয়াইছে, খাওয়াইয়া এক বাসায় নিচে নিয়ে মিষ্টি টিষ্টি কেক টেক খাওয়াইয়া সে আমার পদ দিয়ে দিছে। এরপরে সে আল্লাহ ছুটে আনছে সেটা থেকে, এই জাহিলিয়াত থেকে। এরপরে সে নৈতিকতা রাখতে পারে নাই, আমার সাথেও পারে নাই। আমি তার উপকার করছি, অনেক উপকার করছি তাকে। তো যাই হোক, এখন এইরকম ওর মতো, হাফিজের মতো, এটা আওয়ামী লীগের চরিত্র, ঠিক আছে। সে এটার বিরোধিতা করবে। এখন বিএনপির মধ্যে এটা দেখা যাচ্ছে। ডাকসু নেতারা যদি বলে জিম করব, এরা বলে করতে দিব না। ডাকসু নেতারা বলে ফান্ড দেন, এরা বলে দিব না। ডাকসু নেতারা বলে মসজিদে এসি লাগাবো, এরা বলে দিব না। এখন মসজিদে এসি লাগাইছে, এরা এখন লাইন দিচ্ছে না। কত বড় জাহান্নামী হইতে পারে এরা, কত জাহেলিয়াত হইতে পারে। এই ধরনের অপকর্ম করলে আর আওয়ামী লীগ হওয়ার দরকার আছে? দেশের মানুষের ক্ষতি করার জন্য, ইসলামের ধর্মের ক্ষতি করার জন্য, মানুষকে কষ্ট দেওয়ার জন্য তো বিএনপিই যথেষ্ট। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।